হাই প্রেশার প্রত্যেকটা অর্গানে গিয়ে সে কিন্তু এফেক্ট করে। যেমন হয়তো একটু মাথা ব্যথা, একটু মাথা ঘোরানো, একটু ঘাড় ব্যথা, এগুলো দিয়ে শুরু হয় সাধারণত। সল্টি ফুড বেশি খাই এবং চাইনিজ ফুড খাই, এগুলোতে অনেক বেশি সল্ট থাকে। তো যত সল্ট বেশি ইনটেক, এটা প্রেশার বাড়ানোর একটা অন্যতম ফ্যাক্টর। তো যারা সেডেন্টারি লাইফ লিড করি আমরা, তাদের কিন্তু হাই প্রেশার হওয়ার চান্স খুব বেশি। 2024 সালের পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় 25% মানুষ উচ্চ রক্তচাপে ভোগেন। এদের আবার 50% মানুষ জানেনই না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। দর্শক, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস সমকাল ডাক্তারবাড়ির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে আছেন কিডনি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফ আনোয়ার। জানাবেন উচ্চ রক্তচাপের ঝুঁকি, প্রতিকার, প্রতিরোধ নিয়ে। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ, এটা আসলে আমাদের দেশের মানুষদের জন্য বিশেষ করে যে আমরা এটাকে অ্যাড্রেস করি না ঠিকমতো। দেখা যায় কি, এটা ইনিশিয়ালি যে শুরু হয় কিছু লক্ষণ দিয়ে আস্তে আস্তে করে শুরু হয়, যেমন হয়তো একটু মাথা ব্যথা, একটু মাথা ঘোরানো, একটু ঘাড় ব্যথা, এগুলো দিয়ে শুরু হয় সাধারণত। তো এগুলোকে অনেক সময়, বেশিরভাগ সময় আমরা ইগনোর করি। তো ইগনোর করি এক সময় এই প্রেশারটা যেটা করে, হাই প্রেশার প্রত্যেকটা অর্গানে গিয়ে সে কিন্তু এফেক্ট করে। যেমন কিডনিতে, কিডনির গ্লোমেরুলাস যেটা বলি, ছাঁকনি যেটা বলি, সেই ছাঁকনিটাকে নষ্ট করে দেয়। হার্টের রক্তনালীগুলোকে চিকন করে দেয়, হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেলিওর করতে পারে, ব্রেইনে যেমন স্ট্রোক করতে পারে। তো এই জন্য এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি, আগে থেকে চিকিৎসা না করি, এটা বিভিন্ন অর্গান ফেলিওর করে ফেলতে পারে। সেই জন্য আসলে এটাকে নীরব ঘাতক বলা হয়। তো লক্ষণগুলো ইনিশিয়াল ওই যে প্রথম দিকে হতে পারে যে মাথা ব্যথা, মাথা ঘোরানো, ঘাড় ব্যথা, এটা দিয়ে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হয়। এবং সেই সাথে আরও কিছু যখন অর্গান স্পেসিফিক চলে যায়, যেমন কিডনির ক্ষেত্রে বলা যায় যে ফ্রোদি ইউরিন, যেটা বলে ফেনাযুক্ত প্রস্রাব হয়। হ্যাঁ, প্রস্রাবে ফেনা যাচ্ছে, তার মানে তার প্রেশারের জন্য কিডনিটা ড্যামেজ হওয়া শুরু করছে। এরকম হার্ট, হয়তো তার চেস্ট পেইন হচ্ছে মাঝে মাঝে, উনি অত খেয়াল করছেন না, কিন্তু সেটা কার্ডিয়াক পেইন। তো চেস্ট পেইন হচ্ছে, তারপর মাঝে মাঝে একটু হাঁটাচলা করলে তার শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে চাপ লাগছে। তো এই সমস্যাগুলো নিয়ে আসলে বিভিন্ন অর্গান স্পেসিফিক সমস্যা নিয়ে ওরা আসেন সাধারণত। জি, প্রেশার আসলে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলি, সেখানে জেনেটিক ফ্যাক্টরও আছে। ফ্যামিলিতে যদি কারো বাবা মার বা অন্য কারো প্রেশার থাকে, তাহলে তারও প্রেশার হওয়ার, হাই প্রেশার হওয়ার চান্স খুব বেড়ে যায়। তো অবশ্যই এটা ফ্যামিলিয়ার হিস্ট্রি একটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রি। জীবনযাত্রা একটা অনেক বড় একটা ফ্যাক্টর, যে বললাম মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজের মধ্যে এই লাইফস্টাইল একটা খুব বড় ফ্যাক্টর। যেমন আমাদের জীবনযাত্রার মধ্যে আমাদের যেটা হচ্ছে ডায়েট ডিসিপ্লিন, এই দুটো হচ্ছে মেইনলি তো ডায়েটের মধ্যে যেমন আমরা লবণাক্ত খাবার বেশি খাই, বা খাবারে লবণ বেশি খাই, বা আলাদা করে লবণ পাতে নিয়ে খাই। এটা রুরাল এরিয়াতেও যেমন হয়, আবার আমাদের যেমন আরবান এরিয়া শহরে আমরা জাঙ্ক ফুড খাই, সল্টি ফুড বেশি খাই এবং চাইনিজ ফুড খাই, এগুলোতে অনেক বেশি সল্ট থাকে। তো যত সল্ট বেশি ইনটেক, এটা প্রেশার বাড়ানোর একটা অন্যতম ফ্যাক্টর। আবার আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, বা আমরা যেটা বলি যে ডেইলি অ্যাক্টিভিটিস কম, বসে বসে কাজ করি, তো একটা নিয়ম আছে যে অ্যাটলিস্ট 150 মিনিটস পার উইক আমাদের একটা অ্যারোবিক এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা উচিত। তো আমরা যারা আসলে বসে বসে কাজ করি, আমরা ডাক্তার বা অফিস জব যারা করি, ওদের ক্ষেত্রে আসলে ওইটা করা হয় না। তো যারা সেডেন্টারি লাইফ লিড করি আমরা, তাদের কিন্তু হাই প্রেশার হওয়ার চান্স খুব বেশি। যেটা অলরেডি আমি বললাম, যেমন ডায়েট প্ল্যান, যেমন আমরা সল্টি ফুড, ওয়েলি ফুড আমরা কম খাবো, আমরা কার্ভ কম খাবো, কিন্তু এমন না যে কার্ভ বন্ধ করে দেব, ভেজিটেবল বেশি খাবো। তো ব্যালেন্স থাকতো, ব্যালেন্সড ডায়েট খেতে হবে। খুব বেশি সল্টি খাবার খাওয়া যাবে না, আবার একদম কার্ব বন্ধ করে দেবো সেটাও করা যাবে না। এটা ব্যালেন্স ডায়েটে থাকতে হবে। পানি পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের আসলে কিডনি রোগীরা সাধারণত যারা একটু ওল্ডার এজে হয়, তাদের অনেকগুলো কোমরবিডিটি থাকে, একসাথে অনেকগুলো রোগ থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ। সো রিসেন্টলি আমার একটা পেশেন্ট, আসলে অনেক পেশেন্টই আছে, তো রিসেন্টলি যেটা আমার কাছে মনে আছে সেটা যে 85 ইয়ার্স ওল্ডের একজন ফিমেল, যার ডায়াবেটিক, প্রেশার এবং হার্ট ডিজিজের রোগী ছিলেন। তো আমাদের কাছে এসেছিলেন কিডনি ফেলিওর নিয়ে, তো এবং সেপসিস ইনফেকশন নিয়ে। তো ওনার যেটা হচ্ছিল, বারবার করে প্রেশার কমে যাচ্ছিল, পেশেন্ট খুব ডিসওরিয়েন্টেড ছিলেন, টক্সিক ছিলেন। তো এই পেশেন্টটাকে আমরা এখন আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট করে, আমরা পার্মানেন্ট ক্যাথেটার দিয়ে ডায়ালাইসিস করে আমরা এখন ওনাকে রেগুলার ডায়ালাইসিস করছি, উনি এখন সুস্থ আছেন।
তো এটা বেশ একটা চ্যালেঞ্জিং কেস ছিল আমাদের জন্য আর কি। আসলে যারা তরুণ ডক্টর আছেন যারা সেটা যে কোনো স্পেশালিটিও হতে পারে অথবা নর্মালি যারা প্র্যাকটিস করছেন, ওদের জন্য একটাই হচ্ছে যে আমরা রোগকে যেমন চিকিৎসা করব, সাথে সাথে রোগীকেও আমাদের চিকিৎসা করতে হবে। দ্যাট মিনস আমরা একটা ডিজিজকে যেমন আমরা চিনব বা বুঝবো, সেভাবে রোগীকেও বুঝতে হবে। কারণ আমাদের দেশে তো কোনো স্পেসিফিক হেলথ পলিসি নাই। সো আমাদের রোগীদের যে কোনো রোগের বার্ডেন রোগীদের নিজেদেরকেই নিতে হচ্ছে। সো আমি একটা পেশেন্টকে আমি দেখলাম, তার যে রোগ ডায়াগনোসিস করলাম, তাকে যে চিকিৎসা দিলাম, সেটা নেয়ার মতো মানসিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং সর্বোপরি আর্থিক সামর্থ্যটা আছে কিনা, এটা আমাদের চিন্তা করতে হবে। তো এই তিনটা জিনিস আসলে চিন্তা করেই আমাদের চিকিৎসা দিতে হবে, তাহলে এই চিকিৎসাটা আমার রোগী ঠিকমতো নিতে পারবে, তার বেনিফিট করতে পারবে আর কি। আসলে ডাক্তার হওয়ার স্বপ্ন বুননটা আসলে আমার বাবা মাই আমার মধ্যে দিয়েছেন। তো বাচ্চাকাল থেকে আসলে বাবা মা চাইতেন যে আমি ডাক্তার হই, এবং আমাকে সেইভাবেই টেক কেয়ার করেছেন। তো আসলে ওনাদের স্বপ্নটাই আমি আমার মধ্যে লালন করেছি ডাক্তার হওয়ার। আসলে আমাদের দেশের চিকিৎসকরা একটু বেশি বার্ন আউট থাকে। এটা বিভিন্ন কারণের একটা হচ্ছে যে আমাদের আসলে ওয়ার্কিং আওয়ারের কোনো ফিক্সড কোনো টাইম নেই অ্যাকচুয়ালি। তো আমরা হসপিটালে কাজ করি, বা আমরা যারা হসপিটালের বাইরে অনেকে চেম্বার করে, চেম্বারের কোনো টাইম ফিক্স করা নেই। তো এই জন্য আমরা আসলে কোনো ফ্রি টাইম পাই না। সহজ কথা হচ্ছে আমরা কোনো আলাদা করে একটু ফ্রি টাইম, একটু ব্রেনকে একটু রেস্ট দেওয়ার, মেন্টালি একটু স্যাটিসফ্যাকশন, মানে একটু হ্যাপিনেসের জন্য রিক্রিয়েশনের কোনো জায়গা আমাদের খুব কম। তো যখনই আসলে সময় পাই, ফ্যামিলিকে টাইম দেওয়া, একটু ফ্রেন্ডসদের সাথে একটু গল্প করা, এটাই আসলে আমাদের মেইন রিক্রিয়েশনের জায়গা আর কি। তো যখনই সময় পাই আসলে তাই করি, একটু ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরা, ফ্রেন্ডসদেরকে নিয়ে ঘোরা।